এই জন্যই চিৎকার দিয়া বলছেন, মা চেতুলি ওয়াম্বিরাত দুনিয়া, আমি দুনিয়া আবাদ করতে আসি নাই বৈগরের মানুষ, জিতুলি ওয়াম্বিরাল আখিরা, আমি তোমাদের আখিরাত আবাদ করতে আসছি, যেখানে তোমরা চিরদিন থাকবে, চিরদিন। জানি না আপনাদের ব্রেনে ধরবে কি ধরবে না। সৌরজগৎ পড়ানোর মতো সময় আমার কাছে এখন নাই, নাইলে আমি সৌরজগৎ পড়াইতাম আপনাদেরকে। সৌরজগৎ বলে কারে? না না, সময় হবে না। সৌরজগৎ কোনো ছোট না। আপনি কি মনে করেন আপনি সৌরজগতের যে গ্রামে থাকেন, ছায়াপথ যেটাকে বলে ছায়াপথ, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রামে হলো আমাদের দুনিয়াটা। কয়েকটা বাড়ি মিলে একটা গ্রাম হয়, ওই সবচেয়ে ছোট গ্রাম হলো আমাদের, যেটাকে যান্ত্রিক একটা জিনিস যদি তৈরি করা হয় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। তাইলেও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আপনাকে আমি সৌরজগৎ পড়াবো কোত্থেকে? ইমাম গাসালি বলতেছে, তোমাদের সৌরজগৎটা যদি সরিষার দানা দিয়া ভরা দাও, এটা পসিবল না, সম্ভব না। কিন্তু যদি আর্টিফিশিয়ালও তৈরি করা হয়, তাহলে আর্টিফিশিয়াল এত প্লাস্টিক পাওয়া দুনিয়াতে সম্ভব না। তারপরও যদি সম্ভব হয়, মুলিয়াতি দুনিয়া বিহাব্বাতি খারদাল, সমগ্র সৌরজগৎটাকে যদি সরিষার দানা দিয়া ভরা দাও, সুম্মা ইউআইহিনু আলাইহি তায়ের, একটা পাখি যদি নির্ধারণ করো, ইয়াতি সানা বাদা সানা, 1 বছর পর পর আসবে, ওয়ায়ালতাকিত হাব্বা, উঠাবে একটা সরিষার দানা, সায়াতি আলা তাইরি জামান, তো পাখির উপরে একটা দিন আসবে, তানতাহি হাউলাইল হাব্বা, এই সরিষার দানাগুলা নিঃশেষ হবে, কিন্তু হায়াত আল আখিরা লা তানতাহি, আখিরাতের জীবন কোনদিন শেষ হবে। ও যুবক, ও মানুষ, আজকে তো 1 কাঠার একটা বাড়ি হলো খুশি, ঠিক না? কত 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 স্কোয়ার ফিটে 1 কাঠা হয় জানেন? কত? 720 স্কোয়ার ফিটের একটা বাড়ি, ঠিক না? হ্যাঁ, প্রয়োজন মেটা যায়, আখিরাতের প্রয়োজন এতটুক দিয়া মিটবে না। এই জন্য আখিরাতের সবচেয়ে ছোট প্লট হলো 2,40,000 কিলোমিটার। কত কত? 2 লক্ষ, সবচেয়ে ছোট প্লট। এক জান্নাতীকে আল্লাহ বলবে, চা, তুই কি চাবি? তো বাইবা চিন্তা কুল কিনার পাবে না, কি চাবে? আল্লাহ বাধ্য করবে চা। তো ভাবতে ভাবতে একটা জিনিস বাহির করবে, বাহির করে বলবে, আল্লাহ, দুনিয়াটা যেদিন হয়েছে আর যেদিন ধ্বংস হয়েছে, মধ্যখানে দুনিয়ার মানুষগুলা যতটুকু দুনিয়াটাকে উন্নত করছে, এই পুরা দুনিয়াটা আমার দিয়ে দেন। ঠিক? বুঝেন? কিন্তু বইঘরের মানুষ, আপনাকে বাড়ি ঘর যাইবুবা কিন্তু ওর কাছে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান চুপান সব। তা আল্লাহ চিৎকার দিয়া বলবে, বেওকুফ, মা সালতানি আল্লাযী লাকা হাক্কুন, বেওকুফ, কি চাইলি? এটা তো প্রত্যেকের জান্নাতের মিডলে থাকবে, জাদুঘর হিসাবে। কি হিসাবে? কি হিসাবে? কি হিসাবে? নাইলে আপনি বুঝবেন কি করে? ছাড়লেন কি, পাইলেন কি, বুঝবেন কি করে? ঠিক না? এইখানে একটা চালা আছে না, চালা আছে না নাই? তুই বললি কি করে যে করিম 24 ঘন্টা নাফরমানি? হায়, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, এই মহল্লায় একটা বাড়িও দেখানো যাবে না যেই বাড়িতে টেলিভিশন নাই, যেই বাড়ির 100% মানুষ নামাজি, সবাই পর্দানিশী, সবাই দিনদার। কি বুইঘরে একটা বাড়ি দেখানো যাবে? আমার মনে হয় না। আমি যে বিল্ডিং এ থাকি ওই বিল্ডিংও নাই। 24 ঘন্টা নাফরমানি, তারপর আল্লাহ বলে, তোকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি। কথা লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে চাইতেছি না। এই জন্যই নবীরা আসেন, কেননা মানুষের ভিতরে একটা গুণ আছে, সুরক্ষিত করার গুণ, হেফাজতের গুণ। সুরক্ষিত করতে পারে মানুষ ইচ্ছা করলে, সঞ্চিত করতে পারে মানুষ, সঞ্চয় করতে পারে ইচ্ছা করলে। তো নবীরা এসে দেখাইছে, মানুষ তোর অস্তিত্বটাও একটা পুঁজি, এর ভিতরে সীমা রেখাটাও একটা পুঁজি।
তুই যা অর্জন করছিস এই দুইয়ের সমন্বয় ওটাও একটা পুঁজি। এই তিন পুঁজিকে তুমি কিভাবে সুরক্ষিত করলে দুনিয়াতে যতদিন থাকো, যতদিনই থাকো, কুরআন এক জায়গায় বুঝাইতে চাইতেছে উলাইকা খায়রুল বারিয়া। আল্লাহ বুঝাইতে চাইতেছে কিভাবে যতদিন জমিনে থাকবে তো তোমার চেয়ে উত্তম কেউ হবে না। তোমার চেয়ে উত্তম কেউ, কিরকম উত্তম? একটা দুইটা হাদিস দিতেছি। জমিনে যখন হাঁটবে তো জমিনও বলবে কবে যে তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব। কবে যে তুমি আমার কাছে আসবে, আমি যে তোমাকে আপ্যায়ন করব, কেননা তোমার চেয়ে উত্তম আমার কাছে কেউ নাই। উলাইকা খায়রুল বারিয়া। আল্লাহ বলে জমিনে যতদিন থাকবে তোমার চেয়ে উত্তম কেউ হবে না। হ্যাঁ, দুনিয়ার কিছু তোমার কাছে নাও থাকতে পারে। ফকির না তুমি হত ফকিরও হইতে পারো। হত ফকির বুঝে? ফকিরের চেয়েও ফকির হইতে পারো, কিন্তু দুনিয়ার চোখে তুমি ফকির, কিন্তু সৃষ্টির চোখে ফকির না, সৃষ্টির চোখে বাদশাহ। না হইলে জমিন কেন বলবে কবে যে তুমি আমার পেটে আসবে, তোমাকে আমি আপ্যায়ন করব? ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে। আপ্যায়নটা কিরকম চলেন একটু শুনাই দেই। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করছেন। এই ব্যক্তিটাকে যখন কবরের পাশে নিবে, এখনো কবর রাখা হয় নাই, শুধু খাটটা কবরের পাশে রাখা হয়েছে। বলে কবর তার কানে কানে বলতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোমাকে রাখতে দেরি, আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এটা হলো আপ্যায়নের প্রথম ধাপ, প্রথম স্তর, আপ্যায়নের প্রথম পদক্ষেপ। ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আল্লাহ বুঝাইতে চাইছেন কিচ্ছু তোমার কাছে নাও থাকতে পারে, হত ফকির হইতে পারো। এর জন্য হাজারো প্রমাণ দিছেন। ফেরাউনের বাড়ির কাজের মহিলা, কৃতদাসী, কিন্তু ২৫০০ বৎসর পরেও কবর থেকে সুঘ্রাণ। কত বৎসর পর? আল্লাহ রাসূল জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, ইলা মাতা, কতদিন পর্যন্ত এই সুঘ্রাণ আসবে? না শুধু আমার জন্যই? বলছে না, ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত বাহির হইতেই থাকবে। আর শুধু আপনি না, কুল্লু মাইয়ামুর, যেই এই কবরের পাশ দিয়ে যাবে সে সুঘ্রাণে দাঁড়াইতে বাধ্য হবে। হ্যাঁ, অথচ পজিশন কি? কাজের। ফেরাউন বাদ দেন না, কাজের লোক, কাজের মহিলা, ফকির। চলেন আরেকটা জ্যান্ত কাহিনী শোনাই। ফকিরের গায়ে যুবক মেরা দিছে থাপ্পড় কোনো কারণে, তো ফকির কিচ্ছু বলে নাই। বৃদ্ধ জীর্ণ শীর্ণ ফকির, সে যুবকের মোকাবেলা কি করবে? তো সে তো উপরে দেখছে, কি জানি বলছে, ঠুট দুটা হেলা। তো যা বলছে তা কিন্তু কিতাবে লেখা আছে। কি বলছে? সে উপরে তাকায় বলছে, ইমাম গাযালী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, সে উপরের দিকে তাকায় বলছে, ইয়া মান লা তারাহুল উয়ুন, ও আল্লাহ, তোকে তো চোখে দেখা যায় না। ও তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস। ওয়ালা তারা মা বি, তুই কি দেখোস না আমার সাথে কি ঘটতেছে বা কি ঘটলো? তুই কি দেখিস না? বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। যুবকের বাবা চলে আসছে, প্রতিশোধ নিবে, পুত্র প্রতিশোধ। তো বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, আরেক দিকে হলো প্রেমের খেলা। এমনই হয় প্রেমের খেলা। তো যুবকের বাবা জিজ্ঞেস করছে, প্রেমের খেলা এমন হয় মানে? বলছে, ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা, ও সইতে পারে নাই, বসায় দিছে আমার গালে থাপ্পড়। আমাকেও কিন্তু একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই।
ও তো থাপ্পড় দিয়ে ক্ষান্ত হয়েছে, আমাকে যে ভালোবাসে সে কিন্তু জানেই নিয়ে নিছে। কেননা জান কার দেওয়া?